মিছিল কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছিল, সেটা ধর্মতলায় এসে শুরু হয়েছে এবং সেটা সেই ঘটনা একটা নতুন দিকে মন নিয়েছে, যেটা এখানে করা হয়েছে। যারা মহামিছিল করে এসেছিলেন তাদের প্রতিনিধিরা এইখানে অবস্থান বিক্ষোভে বসে গিয়েছেন। একদিকে তিনি টিভির মঞ্চে নারীদের কত লড়াই শেখায়, আরেকদিকে আমাদের দাদা ব্যালকনি পেলে জার্সি ঘোড়ায়। কত দাদাগিরি, কত দাদাগিরি, কত দাদাগিরি দিয়ে হামাগুড়ি সুরসুর করে গর্তে ঢুকলো। তিনি নাম্বার 1, সে তো শুধু ফুটেজ খেতেই স্লোগান করলো, জং ধরে গেছে, জং ধরে গেছে। শাকে চুমু দিল নায়িকা মহান, শাকে চুমু দিল নায়িকা মহান। কুমিরের মাগো সে কি যে কান্না, মাঝখানটা ঘেটে গেছিল একদম, সবাই দেখেছে ভিডিওটা। আর কতদিন শাকে চুমু দিল নায়িকা মহান, কুমিরের মাগো সে কি যে কান্না। গায়ক তো মহানায়ক হয়েছে, গায়ক তো মহানায়ক হয়েছে, প্রতিবাদী গান আর গান না। আর কতদিন, আর কতদিন। বলি যারা টপ গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসিয়াল যতক্ষণ না আমাদের সাথে এসে এখানে আমরা কিছু দাবি রেখেছি, সেই দাবিগুলোকে অ্যাড্রেস করছেন, আমরা ততক্ষণ এখানে বসে থাকবো যতক্ষণ শুধু একটা নয় 4টে ডিপার্টমেন্টকে আমরা পুলিশকে ইন্টিমেট করেছি যে 4টে ডিপার্টমেন্টের সাথে আমরা কথা বলতে চাই এবং আমাদের এই দাবি সেগুলো 4টে ডিপার্টমেন্টের পারভিউয়ের আন্ডারেই পড়ে। পয়েন্ট নাম্বার 1, suspension and cancellation of license of Sandeep Ghosh immediately and to identify those who tampered with the evidence, যেটা আমরা অলরেডি জানি সুপ্রিম কোর্টেও এই কথা উঠেছে এবং সিবিআই রিপোর্ট দিয়েছে যে there is clear cut proof যে এভিডেন্সের সাথে ট্যাম্পার করা হয়েছে এবং সাপ্রেস করা হয়েছে, and file and FIR against all involved in the tampering of evidence. অবশ্যই আমাদের সর্বপ্রথম যে দাবি, এই যে আমরা গলা ফাটিয়ে চিৎকার করছি যে we want justice, এই জাস্টিসের মধ্যে কিন্তু এই প্রথম পয়েন্টটাও আসে। কারণ খুন এবং ধর্ষণ করা তো নিন্দময় একদম ঘটনা বটেই, নক্কারজনক ঘটনা বটেই, কিন্তু সেই প্রমাণ লোপাট করা আমার মনে হয় আরো নক্কারজনক ঘটনা। সেকেন্ড পয়েন্ট, আমরা চাইছি দ্যাট ইন্টারনাল কমিটি, আগে যার নাম ছিল ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি এবং লোকাল কমপ্লেন্টস কমিটি, এটি সর্ব জায়গাতেই আছে, কিন্তু আমরা যেটা চাই সেটা হলো আইসিসি অ্যান্ড এলসিসি should be democratically elected in all public and private institutions and offices. The presence of women in these communities in these committees should be increased. Third point, to end syndicate rule, যেটা আমরা প্রত্যেকটি আপাতত মেডিকেল কলেজ এবং স্বাস্থ্য দপ্তরে আছে, কিন্তু আমাদের কাছে এটা ওপেন সিক্রেট যে এটা সব ডিপার্টমেন্টের মধ্যেই রয়েছে। টু এন্ড সিন্ডিকেট রুল and take necessary measures for its eradication. Fourth point, action should be taken against the terrible threat culture that has been created in academic, health and many other fields. Pancham point, fifth point is increase of female public transport drivers. এটা খুব ইম্পর্টেন্ট, আমি মিডিয়াকে স্পেশালি ফোকাস করতে বলবো, আগের গুলোতে বটেই, এবং এই পয়েন্টটিতে ইনক্রিজ অফ ফিমেল পাবলিক ট্রান্সপোর্ট ড্রাইভার্স, যার মধ্যে আছে বাস ড্রাইভার, অটো ড্রাইভার, কন্ডাক্টার্স অ্যান্ড প্রাইভেট কোম্পানি যেগুলো আছে আমাদের ওলা, উবার, র্যাপিডো এটসেট্রা এটসেট্রা,
the government should take special training initiatives to increase participation of women in civic volunteers and maintain safe public transport for 24 hours round the clock. আমার সঙ্গে রয়েছেন অর্পিতা দে, অভিনেত্রী, এবং তাকে আমি একটু আগে আপনি যেটা বলছিলেন যে আপনাদের দাবিগুলো আপনারা পাঠিয়ে দিয়েছেন এবং কতক্ষণ অপেক্ষা করবেন, যে কতক্ষণ পর্যন্ত তারা উত্তর দিচ্ছে না, সেই অপেক্ষাটা কতক্ষণে? না, এটা তো মানে অপেক্ষার বিষয় নয়। আমরা একটা কিছু চেয়েছি, আমরা তার জন্য মানে যেটা চাইছি সেটা পাবো, সোজা হিসাব, একদম মানে কোনো চালাকি, কোনো ওপর চালাকির ব্যাপার নেই, সোজা হিসেব। আমরা কিছু জিনিস চাইছি, সেই জিনিসটা সেই মানে আমরা বিভিন্ন আধিকারিকদেরকে বিভিন্ন মানে অফিসিয়াল জায়গায় যে ইমেলগুলো পড়েছি, ইমেলগুলো পাঠিয়েছি, সেই ইমেলটাও পড়ে দিচ্ছে, সেই ফরম্যাটটা আপনাদের জন্য পড়ে দিচ্ছে। এবং যতক্ষণ না কোনো একজন আধিকারিক সশরীরে আমাদের কাছে এসে পৌঁছচ্ছেন, আমাদের দাবি শুনে সেই দাবি মেনে নিচ্ছেন, ততক্ষণ বা কনসিডারেবলি যদি ওই ইমেলগুলোর কোনো অঙ্গীকারবদ্ধ উত্তর না আসে, ততক্ষণ আমরা এখান থেকে যাব। এর সঙ্গে আরও একটা জিনিস যোগ করব, ওই উত্তরটা আসার পরে আমরা সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ার মারফত আমাদের সঙ্গে আরও যারা অবস্থানে আছেন তাদেরকেও আমরা সমস্ত মানুষকে সেই অঙ্গীকারবদ্ধ ইমেল বা অঙ্গীকারবদ্ধ যে বার্তাটা আমাদের কাছে এসে পৌঁছবে, সেটা আমরা পরিষ্কার করে সবাইকে জানাবো, তবেই এখান থেকে উঠবো। এতগুলো দিন পেরিয়ে গেছে, এখনো অব্দি একটা ছোট্ট বোড়েকে লেমন জুসের মতো আমাদেরকে দেখিয়ে শান্ত করতে চেষ্টা করা হচ্ছে। আমরা হচ্ছি না শান্ত, তাও চেষ্টা চলছে, আমরা হচ্ছি না শান্ত, তাও চেষ্টা চলছে। আরে এত বোকা ভাবার তো কোনো কারণ নেই জনগণকে। সবাই জানে এটা একটা ওপেন শার্ট কেস। মেয়েটিকে খুনের পরে তার বাড়িতে ফোন করে বলা হয়েছিল আত্মহত্যা, ওখানেই তো কেসটা শুরু হয়ে গেছে। আমার কথা হচ্ছে সিবিআই এবং সুপ্রিম কোর্টের যে সময় লাগার লাগবে, তাদের একটি গতি আছে, সেই গতিতে চলবে। কিন্তু ততদিন আমাদের আন্দোলন চলবে, কারণ সিবিআই এর কাছে যাওয়ার আগে যে সার্কাসটা আমাদের দেখিয়েছে পুলিশ এবং প্রশাসন, সেই সার্কাসটাতে তো আমরা ভয় পেয়েছি নাগরিক হিসেবে, এবং আমরা একেবারে গর্তে সিঁধিয়ে গেছি। ফলে আমরা যাতে তলিয়ে না যাই, সেই জন্য আজও এই মিছিলের সময় একজন লোক রাস্তায় তার প্যান্টের চেন খুলে তার যৌনাঙ্গ দেখিয়েছে আমাদের একটি মহিলাকে, এবং তাকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার পরেও সে না হাত ফসকে পালিয়ে গেল। আমার পুলিশের কাছে দাবি, আপনাদের হাত এত নরম হলে কি করে হবে বলুন তো? বারবার সবাই হাত ফসকে পালিয়ে যায়। এই দুদিন আগে আপনাদেরই একজন বাইকে করে মদ্যপ অবস্থায় আমাদের যারা স্ট্রিট পেন্টিং করছিল তাদেরকে হেনস্থা করলো, সেও হাত ফসকে পালিয়ে গেল। আপনারা যদি আপনাদের হাত শক্ত একটু না করেন, তাহলে তো আমাদের রাস্তায় বসে থাকতেই হবে, তাই না?